প্রায় ১৩ বছর পরে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা। আপনারা সকলে জানেন ২০১১ সালে লাস্ট দেশ জুড়ে জনগণনা হয়েছিল, তারপরে আর জনগণনা হয়নি। কিন্তু এইবারে সরকারের উদ্যোগে আবারও জনগণনা শুরু হতে চলেছে। তো এই জনগণনাতে আপনাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে, কি কি প্রশ্ন করা হবে, এছাড়াও কবে থেকে জনগণনা শুরু হবে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের ২০২১ সালের জনগণনা, যা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বিলম্বিত হয়েছে। অবশেষে ২০২৪ সালে শুরু হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ লাস্ট জনগণনা করা হয়েছিল ২০১১ সালে, তারপরে যেহেতু ১০ বছর অন্তর জনগণনা হওয়ার কথা, সেক্ষেত্রে ২০২১-এ জনগণনা হওয়ার কথা ছিল, সে কিন্তু মহামারীর কারণে ২০২১-এ জনগণনা করা সম্ভব হয়নি। সেই জনগণনা ২০২৪ সালে শুরু হতে চলেছে। ২০২১ সালে নির্ধারিত এই জনগণনা কোভিড-১৯ মহামারীর কারণে বারবার পিছিয়ে গেছে। বর্তমানে এটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে, এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে। এই জনগণনার ফলাফল ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে প্রকাশ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তো ২০১১ সালের জনগণনার পর থেকে বর্তমান পর্যন্ত ভারতবর্ষের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের একটি রিপোর্ট অনুযায়ী ভারত জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাপিয়ে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হয়ে উঠেছে। ২০২৪ সালের এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জনসংখ্যা, অর্থনৈতিক কার্যকলাপ, শিক্ষা, আবাসন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে, যা সরকারের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তা করবে। তো এই জনগণনাতে বাড়ি তালিকায় প্রশ্নসূচিতে ৩১টি প্রশ্ন করা হবে। তা এসব জনগণনাতে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হবে, সেক্ষেত্রে ৩১টি প্রশ্ন করা হবে। কি কি প্রশ্ন করা হবে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন যে সকল তথ্য সংগ্রহ করা হবে। ১ নম্বর হচ্ছে গৃহ নাম্বার, মিউনিসিপ্যাল, স্থানীয় কর্তৃপক্ষ বা গণনা নাম্বার। দ্বিতীয় হচ্ছে গণনা গৃহ নাম্বার। ৩ নম্বর হচ্ছে গণনা গৃহের মেঝে, পাঁচির ও ছাদের প্রধান উপাদান, অর্থাৎ যে বাড়িতে গণনা করা হবে সেই বাড়ির মেঝে, পাঁচির বা ছাদ কী ধরনের সেটা জানা হবে বা তথ্য সংগ্রহ করা হবে। ৪ নম্বর গণনা গৃহের ব্যবহার নির্ধারণ। ৫ নম্বর গণনা গৃহের অবস্থান, অর্থাৎ যে বাড়িতে গণনা করা হবে সেই বাড়ির অবস্থান। ৬ নম্বর হচ্ছে পরিবারের নাম্বার। ৭ নম্বর পরিবারের সাধারণ বসবাসকারী মোট ব্যক্তির সংখ্যা, যে ফ্যামিলিতে বা যে পরিবারে গণনা করা হবে সেই ফ্যামিলি কতজন মেম্বার আছে সেটি সংগ্রহ করা হবে। পরিবারের প্রধানের নাম। এরপর আছে পরিবারের প্রধানের লিঙ্গ এবং পরিবারের প্রধান তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অন্তর্ভুক্ত কিনা সেটিও সংগ্রহ করা হবে। তারপরে আছে গণনা গৃহের মালিকানার অবস্থান। এরপর আছে দেখুন পরিবারের একান্ত অধিকারে থাকা বাসগৃহের সংখ্যা, পরিবারে বসবাসরত বিবাহিত দম্পতির সংখ্যা, প্রধান পানীয় জলের উৎস, পানীয় জলের উৎসের প্রাপ্যতা, প্রধান আলো সরবরাহের উৎস। এরপর দেখুন আছে শৌচালয় সুবিধা, শৌচালয়ের ধরন, জল নিষ্কাশনের পথ, স্নানের সুবিধা। তারপর আছে দেখুন রান্নাঘর ও এলপিজি পিএনজি সংযোগের প্রাপ্যতা, রান্নার প্রধান জ্বালানি কি সেটা সংগ্রহ করা হবে। রেডিও বা ট্রানজিস্টর আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট সংযোগ বাড়িতে আছে কিনা সেটা তথ্য সংগ্রহ করা হবে। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, এছাড়া টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা, এবং সাইকেল, স্কুটার, মোটরসাইকেল এ ধরনের কিছু আছে কিনা, গাড়ি, জিপ, ভ্যান সেই ফ্যামিলির কারো আছে কিনা, এবং পরিবারের প্রধানত ব্যবহৃত শস্য এবং মোবাইল নাম্বার
এই 31টি তথ্য সংগ্রহ করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি যে সার্ভেতে যাওয়া হবে জনগণনার জন্য, সেই সার্ভেতে 31 রকমের প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের যে তথ্য, সেই তথ্য জনগণনায় জিজ্ঞাসা করা হবে এবং 2024-এর যে 16তম জনগণনা ভারতবর্ষে হবে, সেই 16তম জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। অর্থাৎ এই জনগণনাটি সম্পূর্ণ অনলাইন প্রসেসের মাধ্যমে করা হবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।